সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে টেট অনিশ্চয়তা নিষ্পত্তির জন্য অর্ডিন্যান্সের দাবিতে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে উত্তর দিনাজপুরের জেলা শাসককে ডেপুটেশন দিল ABRSM 18 জুন 2026 বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলা। টেট সংক্রান্ত অনিশ্চয়তা নিষ্পত্তির জন্য সংসদে অর্ডিন্যান্সের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে উত্তর দিনাজপুর জেলার ডিএম অফিসে ডেপুটেশন দিল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ ABRSM। পশ্চিমবঙ্গের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহ সভাপতি সুব্রত সরকার, বিভাগ সহ প্রমুখ উত্তম কুমার দাস। উত্তর দিনাজপুর জেলার পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি বাপ্পাদিত্য সরকার, জেলা সম্পাদক অনুপম দাস সহ জেলা ও সার্কেল স্তরের একাধিক কার্যকর্তা। সংগঠনের পক্ষ থেকে 5 জনের একটি প্রতিনিধি দল ডিএম অফিসে প্রবেশ করে জেলা শাসকের সাথে দেখা করে স্মারকলিপি প্রদান করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উত্তর দিনাজপুর জেলার সভাপতি বাপ্পাদিত্য সরকার বলেন যে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ভারতবর্ষের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে কর্মরত সকল শিক্ষক শিক্ষিকাদের জন্য প্রশিক্ষিত যোগ্যতা মান অনুসারে টেট পাশ করা বাধ্যতামূলক বলা হয়েছে। মহামান্য সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় অনুসারে বর্তমানে চাকরিরত নন টেট শিক্ষার্থীদের জন্য টেট পাশ করার সর্বশেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে 31 আগস্ট 2028। এই আইনের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো যদি কোনো কর্মরত শিক্ষক টেট পাশ করতে না পারেন তবে তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হতে পারে। শুধুমাত্র প্রবীণ শিক্ষক শিক্ষিকাদের যাদের বয়স 55 বছরের ঊর্ধ্বে অথবা যাদের অবসর নিতে 5 বছরের কম সময় বাকি রয়েছে কেবল তাদের ক্ষেত্রে টেট পাশ করার নিয়ম থেকে ছাড় দেওয়া হয়েছে। এদিন তাদের জেলা সভাপতি উদ্বেগ প্রকাশ করে বলেন বহু বছর ধরে কর্মরত অভিজ্ঞ শিক্ষকদের উপর হঠাৎ করে টেট চাপিয়ে দেওয়া অন্যায্য, এতে শিক্ষার ধারাবাহিকতা ব্যাহত হবে। তিনি জোর দিয়ে বলেন যে কেন্দ্রীয় সরকারকে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করতে হবে এবং আপাতত অর্ডিন্যান্স এনে ও পরবর্তীতে আইন পরিবর্তনের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। এই বিষয়ে ABRSM এর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অনুপম দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন শুনুন। আপনারা হয়তো যেহেতু সাংবাদিক অনেকেই জেনে থাকবেন যে বিষয়টা যে টেট নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছে, বিশেষ করে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের টেট নিয়ে একটা সমস্যা। যে দেখা গেছে যে ওই 2009 সালে যে রাইট টু এডুকেশন অ্যাক্ট সেই অনুসারে তার পরবর্তীতে 2010 সালের 23 আগস্ট NCTE থেকে একটা নির্দেশিকা জারি করা হয়েছে যে যারা প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষক তাদের সকলকেই তাদের চাকরি বজিয়ে রাখতে গেলে টেট অবশ্যই মাস্ট একটা তাদের যোগ্যতা হিসেবে ধরা হয়েছে। তো এরকম নির্দেশ এসেছে, সেই নির্দেশিকা প্রত্যাহার, অর্থাৎ এক্ষেত্রে একটা সমস্যা হয়েছে কি যে এই নির্দেশিকাটা জারি হয়েছে 2010 সালের 23 আগস্ট, অথচ এই নির্দেশিকা অনুসারে বলা হচ্ছে যে যারা পূর্বতন শিক্ষক যাদের চাকরি অন্তত আরও 5 বছর আছে তাদেরও টেট পরীক্ষা দিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মানে প্রায় 90,000 বা তারও বেশি শিক্ষক প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের টেট দিতে হচ্ছে, কিন্তু এটা তো হতে পারে না। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে শ্যামলেশ তরফদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার